জামায়াত ইসলামীর সঙ্গে জোট গড়তে গিয়ে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির ভেতরে শুরু হয়েছে তীব্র বিদ্রোহ, তৈরি হয়েছে ভাঙনের আশঙ্কা। জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমঝোতার বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে চিঠি দিয়েছে দলের কেন্দ্রীয় ৩০ জন নেতা। চিঠিতে তারা এই জোটের দলের আদর্শ জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক নৈতিকতার পরিপন্থী বলে উল্লেখ করেছেন। শাহ সিমেন্ট, তুমি আমি মিলে বাংলাদেশ নির্মাণে নাম্বার 1। শনিবার সন্ধ্যায় দলের যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন চিঠির বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, এনসিপির কেন্দ্রীয় ৩০ নেতা গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। চিঠিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। এরই মধ্যে পদত্যাগ করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। তিনি ঘোষণা দিয়েছেন ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। পাশাপাশি আরও কয়েকজন শীর্ষ নেতা পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন। জানা গেছে, নির্বাচনী জোট গঠনের লক্ষ্যে এনসিপি, বিএনপি ও জামায়াত উভয়ের দলের সঙ্গে আলোচনা করলেও শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে সমঝোতা হয়নি। পরে জামায়াতের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে বৈঠক চলে টানা ১ সপ্তাহ। শুক্রবার রাতে জামায়াত এনসিপির জোট চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় দলীয় বিদ্রোহ। জামায়াতের সঙ্গে জোট করতে আপত্তি জানিয়ে চিঠি দেন ৩০ নেতা। এদিকে জুলাই বিপ্লবের মিত্র শক্তি হিসেবে জামায়াতের পক্ষে জোট করতে শনিবার ৭০ জন কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলামকে পাল্টা চিঠি দেন। আজ যে কোনো সময় এই জোটের চূড়ান্ত ঘোষণা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।